হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। আমি আবারও তো মাঝে মাঝে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রিভিয়াস ইয়ারের ম্যাথামেটিক্স যে কোশ্চেনটি হয়েছিল 2023-24 সালে, সেই কোশ্চেনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা ইতিমধ্যে ক্লাস 7-এর 2023-24 সালের যে সমস্ত কোশ্চেনগুলি আছে প্রিভিয়াস ইয়ারের, সেই সমস্ত কোশ্চেনগুলি আমরা অ্যামগণিত চ্যানেলে তুলে ধরেছি এবং যতটুকু সম্ভব আমরা 1 মার্কসের কোশ্চেনগুলি আনসার বলে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা আজকে আমরা অষ্টম শ্রেণীর কোশ্চেনগুলি, অষ্টম শ্রেণীর যে ম্যাথামেটিক্স কোশ্চেনটি হয়েছিল 2023-24 সালে, সেই কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। তো আমরা আমাদের এই অ্যামগণিত চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি আমরা পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ারে যে 22-23 সালে কোশ্চেন হয়েছিল এবং 21-22 সালের যে কোশ্চেনটি হয়েছিল, সেই কোশ্চেনগুলি হাফ ইয়ারলি এবং অ্যানুয়ালি যে কোশ্চেনগুলি হয়েছিল বিভিন্ন সাবজেক্টে, সেই কোশ্চেনগুলি তোমরা অ্যামগণিত চ্যানেলে পেয়ে যাবে। তো আজকে আমরা 2023-24 সালে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। যদি এই ধরনের ভিডিও আরও প্রয়োজন হয়, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের 23-24 সালে যে ম্যাথামেটিক্স কোশ্চেনটি হয়েছিল, সেই কোশ্চেনটি নিয়ে আমাদের 2023-24 সালে ম্যাথামেটিক্স 80 মার্কসের কোশ্চেন হয়েছিল। 80 মার্কসের মধ্যে প্রথমে ক বিভাগের মধ্যে আমাদের দেওয়া হয়েছিল 10 মার্কসের কোশ্চেন। আমি আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এখানে যারা টিবিএসসি বোর্ডের আন্ডারে ক্লাস 8-এর স্টুডেন্টরা আছো, তারা তোমরা এই কোশ্চেনটা অবশ্যই দেখবে। তাছাড়া বিদ্যাজ্যোতি স্কুলে যে সমস্ত স্টুডেন্টরা আছো, তোমরাও কিন্তু এই কোশ্চেনটাই তোমরা দেখবে, কারণ বিদ্যাজ্যোতি স্কুলের কোশ্চেন আর টিবিএসসি বোর্ডের ক্লাস 8 পর্যন্ত যে সমস্ত কোশ্চেন হয়, কোশ্চেনগুলি সেম থাকে। তাই বিদ্যাজ্যোতি স্কুলে যে সমস্ত কোশ্চেনগুলি আছো, তার স্টুডেন্টরা আছো, তোমরাও কিন্তু এই কোশ্চেনটাই তোমরা ফলো করবে। তো আমাদের প্রথম কোশ্চেন 1 মার্কসের কোশ্চেন, এখানে গুণ করতে বলা হয়েছে 1.07 এবং 0.02। আশা করি তোমরা গুণ করতে পারবে এটা। তারপরে সমাধান 2x - 7 = 3। তাহলে এখানে আমরা -7টা রাইট সাইডে নিয়ে নিতে হবে। 2x = 3 + 7 হবে, তাহলে 2x = 10 হয়ে যাবে। x = 10কে 2 দিয়ে ডিভাইড করলে 5 হয়ে যাবে, আনসার হয়ে যাবে 5। তারপরে 3 নাম্বার যেটা ডিভাইড করতে বলা হয়েছে, 7.9কে 100 দিয়ে ডিভাইড করতে বলা হয়েছে। তো 100 দিয়ে ডিভাইড করতে মানে আমরা পয়েন্টটা যে জায়গাতে আছে তার থেকে 2 ডিজিট লেফটে নিয়ে আসলে হবে, তাহলে আনসার হবে 0.79 হবে আনসার। বড় সংখ্যাটি বাছাই করা, এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত হবে? এখানে সবচেয়ে বড় সংখ্যা হবে 1/2। তারপরে 2 নম্বরে যে কোশ্চেনগুলি আছে, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি যে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু 3.2 × 5, আনসার হয়ে যাবে 1.6 × 5, অর্থাৎ 8 সেমি। 8 সেমি হবে না, বর্গ সেমি হবে। তারপরে মান নির্ণয় করতে বলা হয়েছে 2500 টাকার 25% কত হবে, অর্থাৎ এটা হবে 25%। 20-র জন্য 20 × পার্সেন্টের জন্য 1/100 ইন্টু হবে 2500। তারপরে এটাকে 100 দিয়ে 20 × 2500কে ডিভাইড করে দিলেই আনসার চলে আসবে। তারপর 4x - 3 রাশিমালা ওয়াইয়ের সহগ কত? এখানে ওয়াইয়ের সহগ হবে -3, মানে ওয়াইয়ের সাথে কত আছে এখানে। তারপরে খ বিভাগের মধ্যে 35 নম্বরের কোশ্চেন করা হয়েছে। এখানে প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয়েছে। দুটি মূলদ সংখ্যার গুণফল কী হবে? দুটি মূলদ সংখ্যার গুণফল একটি মূলদ সংখ্যাই হবে। তারপর সমাধান করতে বলা হয়েছে 2x - 1 = 14 - 2x। তো প্রথমে আমরা লিখব সেকেন্ড লাইনে 2x + x = 14 + 1, তাহলে 3x = 15, x হবে 15কে 5 দিয়ে ডিভাইড করলে 15কে 3 দিয়ে ডিভাইড করলে হবে, আনসার হবে 5, তাহলে x চলে আসবে 5। নেক্সট আমাদের সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল। হ্যাঁ সত্য, সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল। 15² কত হবে? 15² 225 হবে। তারপরে 6, 8, 9 সংখ্যাটির বর্গের এককের ঘরের অঙ্কটি কী হবে? বর্গের এককের ঘরের এটার সংখ্যাটাকে যদি আমরা বর্গ করি, তো প্রথমে ইউনিট যেটা 9 আছে, 9-এর বর্গ করলে 81 আসে, তার মানে 6, 8, 9 সংখ্যাটির বর্গের এককের ঘরের অঙ্ক হবে 1। -4/5 × 1 = 1 × -4/5, আনসার হবে -4/5 ইন্টু করলে। নেক্সট আমাদের 4 নম্বরের সমাধান করতে বলা হয়েছে x/2 - 1/5 = x/3 + 1/4। তো এটা প্রথমে আমরা x/2 - x/3 করব = 1/4 + 1/5। তারপরে আমরা ভগ্নাংশের যেভাবে যোগ বিয়োগ করে সেভাবে আমরা এগুলি করে নেব। তো তোমরা যদি, আমি বলে দেওয়া সত্ত্বেও যদি তোমাদের যদি কোনো কোশ্চেন সলভ করতে সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দেবে। আমি তোমাদেরকে চেষ্টা করব এটা সলিউশন করে কোশ্চেনটা তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। নেক্সট আমাদের সামান্তরিকের XYZ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। একটা সামান্তরিক দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ চিত্রটা ABC, এটি একটি সামান্তরিক।
এখানে এক্স ওয়াই জেডের ভ্যালু বার করতে হবে। তো আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান থাকে, অর্থাৎ ওয়াই আর 100 সমান হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু 100 হবে। এবং সামান্তরিকের যে সন্নিহিত কোণগুলি, সন্নিহিত কোণের যোগফল হয় 180, তাহলে এক্স আর 100 যোগফল হবে 180, তাহলে এক্স ইকুয়াল টু হবে 80, অর্থাৎ 180তে 100 মাইনাস করে নিলে এক্স ইকুয়াল টু হবে 80। তাহলে এক্স ইকুয়াল টু 80 হলে এক্স এবং জেড আবার বিপরীত দিকের কোণ সমান হবে, তাহলে জেড ইকুয়াল টু 80 হবে। নেক্সট আমাদের একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয়েছে, -13/17 ইকুয়াল টু -2/7 ইকুয়াল টু -13/17 বক্স দেওয়া হয়েছে, তাহলে এখানে খালি করে সংখ্যাটা চলে আসবে -2/7। 121কে 11টি ক্রমিক অযুগ্ম সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করো, তাহলে 11টি ক্রমিক অযুগ্ম সংখ্যা প্লাস করে দিলে হবে 1 + 3 প্লাস অযুগ্ম সংখ্যা হবে 1 + 3 প্লাস তারপরে চলে আসবে 5 + 7 + 9 + 11 + 13 + 16 প্লাস এরকম করতে 11টি সংখ্যা চলে আসবে। এক্স ও ওয়াইয়ের মান চিত্রের সাহায্যে বের করা। চিত্র দেওয়া আছে, একটা সামান্তরিকের 4টি বাহু দেওয়া আছে। প্রথম একদিকের বাহু 3x এবং 18 দেওয়া আছে। তো আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান থাকে, তাহলে 3x ইকুয়াল টু 18 হবে, x ইকুয়াল টু হয়ে যাবে 6, তারপরে হবে 2y - 1 ইকুয়াল টু হবে 26। এখান থেকে আমরা সলভ করে ওয়াইয়ের ভ্যালু বের করে নিয়ে আসবো। নেক্সট আমাদের একটি সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের মান 24 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত। আমরা জানি কোনো সুষম বহুভুজের বহিস্থ কোণের মান দেওয়া থাকলে বাহুর সংখ্যা হবে 360 ডিগ্রিকে বহিস্থ কোণ দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে বাহুর সংখ্যা চলে আসবে। নেক্সট আমাদের 900 এর বর্গমূল কত হবে। তো 900 বর্গমূল আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে 900 বর্গমূল বার করতে পারি, 30 হবে, তো 30 হবে। তাছাড়া ডিভাইড প্রসেস আমরা করতে পারি এটা। নেক্সট মূলদ সংখ্যার ধর্ম প্রয়োগ করে মান নির্ণয় করো, যেটা আমাদের মূলদ সংখ্যা চ্যাপ্টার থেকে এসেছে। আমাদের প্রথমেই কোশ্চেনটা দেওয়া আছে, প্রথম 1.1 অনুশীলনীর মধ্যে, তোমরা এটা করে নেবে। তারপরে সমাধান এসেছে। তবে 8 এবং 9-এর বর্গের মধ্যে কতগুলি স্বাভাবিক সংখ্যা আছে। 8 এবং 9-এর বর্গের মধ্যে স্বাভাবিক সংখ্যা হলো, এখানে প্রথমে আমরা কী করব, 8-এর বর্গ করব, 64 আসবে, 9-এর বর্গ করব, 81 আসবে। এখন 81 থেকে 64 আমরা মাইনাস করে নেব, মাইনাস করে নিলে 17 আসবে। এবার 17 থেকে আমরা 1 ডিক্রিজ করে দেবো, যদি 1 ডিক্রিজ করি তাহলে হবে 16, তার মানে 8 এবং 9-এর মধ্যে স্বাভাবিক সংখ্যা হবে 16। তারপরে দীর্ঘ ভাগ পদ্ধতিতে 1024-এর বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে, তোমরা করে নেবে এটা ডিভাইড প্রসেসে। নেক্সট আমাদের একটা আরেকটি সামান্তরিক দেওয়া হয়েছে, এটা থেকে এক্স ওয়াই জেডের ভ্যালু বার করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা এক্সের ভ্যালু বার করবো আমরা, যেটা 70 দেওয়া আছে। 70-র যে ভিতরের দিকের অ্যাঙ্গেল অর্থাৎ অভ্যন্তরীণ অ্যাঙ্গেল হবে 180 - 70 হলে 110 ডিগ্রি, তাহলে এক্স ইকুয়াল টু হবে 110 ডিগ্রি, কারণ সামুদ্রিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান থাকে। নেক্সট আমাদের 40 + z ইকুয়াল টু ওয়াই হবে। 40 + z ইকুয়াল টু ওয়াই থেকে সমাধান করে আমাদের এখানে জেডের ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালু বের করে আনতে হবে। তাছাড়া আমি আরেকটা করতে পারি, x + 40 + z ইকুয়াল টু 180 করে, কারণ সামুদ্রিকের সন্নিহিত কোণগুলির যোগফল 180 ডিগ্রি। এখানে এক্সের ভ্যালু বসিয়ে দেবো 110 ডিগ্রি, এখান থেকে জেডের ভ্যালু চলে আসবে। তারপরে 40 + z ইকুয়াল টু হবে ওয়াই, এখান থেকে ওয়াইয়ের ভ্যালু চলে আসবে। নেক্সট আমাদের গ বিভাগ 35 মার্কস। 0 একটি সমগ্র সংখ্যা, 0 একটি সমগ্র সংখ্যা সত্য হবে। সামুদ্রিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান থাকে। তারপরে সঠিক চিহ্ন বসাতে বলা হয়েছে, √1.21 এবং 1.61, তাহলে 1.21 হবে 1.1 এবং 1.69 হবে 1.3, তাহলে 1.1 এবং 1.3-এর মধ্যে বড় হবে 1.3। 4 নাম্বার, যে সমস্ত চতুর্ভুজের 4টি কোণই সমকোণ তাদের নাম লেখো। তো 4টি কোণ সমকোণ হবে, এখানে বর্গক্ষেত্র আছে এবং আয়তক্ষেত্র আছে, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র হবে। মৌলিক উৎপাদকের সাহায্যে 729-এর ঘনমূল নির্ণয় করবো। তো ঘনমূল প্রাইম ফ্যাক্টরাইজেশন করে ঘনমূল আমরা নির্ণয় করবো। তারপরে একটি সমাধান করতে বলা হয়েছে তোমাদের। তারপরে পিথাগোরীয় ত্রয়ী নির্ণয় করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পিথাগোরীয় ত্রয়ী নির্ণয় করো। একটি সংখ্যা 14 দেওয়া আছে। তো আমরা জানি পিথাগোরীয় ত্রয়ী তিনটি হলো, একটি 2m, আরেকটি m² - 1, আরেকটি m² + 1। তো এখানে 2m-এর ভ্যালুটা দেওয়া আছে 14, 2m-এর ভ্যালুটা দেওয়া থাকে, তার মানে একটি পিথাগোরীয় ত্রয়ীর মধ্যে একটি দেওয়া আছে, বাকি দুইটা আমাদের বার করতে হবে, যেটা m² - 1 এবং m² + 1টা বের করতে হবে। তো এখানে 2m = 14 হলে m = চলে আসবে 7, তাহলে m = 7 হলে তাহলে m² - 1-এর মধ্যে m-এর ভ্যালুটা বসিয়ে এখানে
m² - 1 এর ভ্যালুটা বের করে নিয়ে আসবো, তাহলে হবে 70² - 1, তার মানে 49 - 1, 49 - 1 হবে 48 হবে একটি। নেক্সট আরেকটি হবে 50, তাহলে পিথাগোরীয় ত্রুটি হবে একটা 14, একটি হবে 48 আর একটি হবে 50। প্রদত্ত চিত্রে তীরচিহ্নটি ডি বিন্দুতে থামার সম্ভাবনা নির্ণয় করো। সম্ভাবনা দেওয়া হয়েছে, এখানে টোটাল আমাদের 5টা বিন্দু দেওয়া আছে, 5টা বিন্দুর মধ্যে ডি বিন্দুতে থামতে হবে, তবে ডি বিন্দু দেওয়া আছে একটি, তাহলে এখানে সম্ভাবনা হবে 1/5। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণের মান 165 হলে তার বাহুর সংখ্যা কত? তাহলে আমরা জানি বাহুর সংখ্যা বার করতে হলে বহিস্থ কোণ দিয়ে 360 ডিগ্রি ডিভাইড করতে হবে। এখানে অন্তস্থ কোণের মান যেহেতু 165 দেওয়া আছে, বহিস্থ কোণের মান বার করতে হবে 180 ডিগ্রি থেকে অন্তস্থ কোণটা মাইনাস করে দিলে বহিস্থ কোণের মানটা বেরিয়ে যাবে। তাহলে এই বহিস্থ কোণের মান দিয়ে আমরা 360 ডিগ্রি ডিভাইড করলে বাহুর সংখ্যা চলে আসবে। তারপরে নেক্সট আমাদের যে কোনো 4টি কোশ্চেন দেওয়া হয়েছে 4 নাম্বার করে প্রত্যেকটা। 8, 15 এবং 20 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম বর্গ সংখ্যাটি নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের 8, 15 এবং 20 লসাগু করতে হবে। লসাগু বার করার পর লসাগু সংখ্যাটাকে আমাদের পূর্ণ সংখ্যা কিনা পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখতে হবে। যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় এটার সাথে কিছু সংখ্যা মাল্টিপ্লাই করে পূর্ণবর্গ সংখ্যা তৈরি করতে হবে। নেক্সট আমাদের যখন একটি লুড্ডু ছক্কা নিক্ষেপ করা হলো, প্রাপ্ত ফলাফলগুলির সম্ভাবনা নির্ণয় করো। একটি মৌলিক সংখ্যা বলেছে, তো লুড্ডু ছক্কা নিক্ষেপ করলে তার প্রাপ্ত ফলাফল এখানে 6টি প্রাপ্ত ফলাফল থাকে, এর মধ্যে মৌলিক সংখ্যা থাকে 2, 3 এবং 5, তার মানে 3টি, তার মানে আনসার হবে তাহলে 3/6। মৌলিক সংখ্যা নয় এমন কয়টা থাকে? মৌলিক সংখ্যা নয় 1, 4, 6, 3টি থাকে মৌলিক সংখ্যা নয়, আনসার হবে 3/6। টোটাল আছে 6টি, মৌলিক সংখ্যা 9 হচ্ছে 3টি, তাহলে আনসার হবে 3/6। আর মৌলিক সংখ্যা থাকবে 3টি, আনসার হবে 3/6। 5 থেকে বড় একটি সংখ্যা আছে, তার মানে আনসার হবে 1/6। 2 এর গুণিতক আছে এখানে 2, 4, 6, 3টি আছে, তার মানে আনসার হবে 3/6। তারপরে সত্য মিথ্যা বলা হয়েছে, এখানে সত্য মিথ্যা তোমরা করে নেবে। এগুলি আমাদের জ্যামিতি চ্যাপ্টারের মধ্যে ধর্মগুলি দেওয়া আছে, সমস্ত আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সমস্ত বর্গক্ষেত্র, ট্রাপিজিয়াম, এগুলি তোমরা দেখে নেবে আনসারগুলি। তারপরে আমাদের পাইচিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। একটি লোকের পছন্দের তালিকা দেওয়া হয়েছে, কি কার কোন রং পছন্দ করে দেওয়া আছে, এগুলি থেকে পাইচিত্র অঙ্কন করতে বলা হয়েছে। নেক্সট আমাদের পাইচার্ট, তোমরা যারা ইংলিশ মিডিয়ামে আছো তারা ইংলিশ ভার্সনটা দেখবে। তারপরে 51.84 বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে, ডিভিশন মেথড এটা করে নেবে। তো এই হলো আমাদের 23-24 সালের যে ম্যাথামেটিক্স কোশ্চেনটি হাফ ইয়ারলি এক্সামের ক্লাস 8-এর, এটা আমরা তুলে ধরলাম। যতটুকু সময় আমরা আলোচনা করে দিয়েছি কোশ্চেনটা কীভাবে তোমরা সলভ করবে। পরবর্তী সময় আমরা অন্যান্য সাবজেক্টগুলির কোশ্চেনগুলি নিয়ে আসবো প্রিভিয়াস ইয়ারে, তোমরা অবশ্যই কোশ্চেনগুলি দেখবে, তাহলে তোমরা 2024 সালে যে 24-25 সালে যে হাফ ইয়ারলি এক্সাম ইতিমধ্যে চলে আসছে, সেপ্টেম্বর লাস্ট উইকে তোমাদের এক্সাম হতে পারে, সেটা হাফ ইয়ারলি এক্সামটা কী ধরনের কোশ্চেন হবে সেটা অনেকটাই তোমাদের ধারণা অর্জন করতে পারবে এই কোশ্চেনটা দেখে নিলে। তাছাড়া তোমাদের প্রিপারেশন নিতে অনেকটাই সুবিধা হবে। এই আশা রাখি তোমাদের কোশ্চেনটা পরীক্ষা ভালো হোক, ভালোভাবে তোমরা এক্সাম দিতে পারো, এটাই তোমাদের কাছে আশা রাখি। থ্যাংক ইউ।